ভাই সাব, গেমের মধ্যে বর্তমান সময় সবচেয়ে বিষাক্ত সাপ রাসেল ভাইপার, তাও আবার ভিভেজ আইডি নিয়ে। আমি হচ্ছে রাসেল ভাইপার, বর্তমান সময় সবচেয়ে বিষাক্ত সাপ। দেখ আমি গ্যারনারে কামড় দিব, সেই ভয় দেখায় দেখ ভিভেজ নিয়ে নিছি। আরে কেমনে কি রাসেল ভাইপার আইডির নাম, তাও আবার ভিভেজ অ্যাকাউন্ট? হ্যাঁ মামা, এতদিন তো আমি রাস্তাঘাটে বন জঙ্গলে ঝোপে ঝাড়ে লুকা মানুষের কামড় দিয়ে মারছি, আর এখন গেমের মধ্যে চলে আইছি তোদের মতো ভিভেজ ইউটিউবার দালালদের মেরা পিটাবো এবার। তো হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস, তোমাদের দোয়া ভালোবাসায় আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারতেছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর হ্যাঁ গাইস, প্রতিদিনের ভিডিওর মতো কিন্তু আজকের ভিডিও থেকেও আমি আমার ভিভেজ অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে তোমাদের 5 জনকে অ্যাড করে নিব। তো ভিডিওর মজা লুটতে হলে এবং আমার ভিভেজ আইডির ফ্রেন্ড লিস্টে ঢুকতে হলে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকো। তো গাইস, আজকে কি হয়েছে, আজকে আমি অনেকদিন পর র্যাঙ্ক খেলবো বলে গেমে আসলাম। তো গেমে এসে যখন আমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে প্লেয়ার ইনভাইট দিব, তখন দেখি ভাই আমার ফ্রেন্ড লিস্টে রাসেল ভাইপার, তাও আবার ভিভেজ অ্যাকাউন্ট, মানে বর্তমান সময় সবচেয়ে ভয়ানক সাপের নাম রাসেল ভাইপার, আর সেইটাও কিন্তু চলে এসেছে গেমের মধ্যে। তো আমি আর বেশি দেরি না করে তারা গ্রুপে ইনভাইট দিয়ে ফেলবো। আর হ্যাঁ গাইস, আপনারা সবাই দেখেন যে রাসেল ভাইপার যে বর্তমান সময় সবচেয়ে বিষাক্ত সাপ, সে আমার গ্রুপে এসে কি রিয়াকশন দেয়, আর সে ভিভেজ পাইলো কেমনে। হ্যালো হ্যালো, কিরে একে মিরাজ বটের বাচ্চা বট, সবার মতো তোর মাথায় একটাই প্রশ্ন তাই না, যে আমি কেমনে গেমে আসলাম? আমি তো থাকবো রাস্তাঘাটে ঝোপে ঝাড়ে, আর আমি কেমনে ভিভেজ পাইলাম, তাই না? আরে তুমি স্বাভাবিক একটা মানুষ, তুমি গেমের মধ্যে রাসেল ভাইপার নাম দিয়ে গেম খেলতেছো, এটা খুব ভালো করে বুঝতে পারতেছি আমি। কিন্তু তুমি আমার মনের কথা বুঝলা কেমনে? আমিও তো তোমার একই প্রশ্ন করতে চাইছিলাম, তুমি কি জাদুকর? বুঝলাম না। হ্যাঁ বর্ষ, আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ, আর আমি মনের কথা বুঝবো না? তুই ভাবলি কেমনে এটা? আর তুই কি বলিস আমি সাধারণ মানুষ, তাই না? আরে ভাই, আমি হচ্ছে অরিজিনাল রাসেল ভাইপার। আমি গ্যারেনারে কামড় দিব, সেই ভয় দেখায় তার কাছ থেকে ভিভেজ নিয়ে আইছি তোদের মতো গ্যারেনার দালালদের পিটাবো বলে। মানে কি বুঝলাম না, তুমি গ্রুপে এসে দালাল বলতেছো কেন? আমি কি বলতে চাই বুঝিস না? আমি হচ্ছে বর্তমান সময় সবচেয়ে বিষাক্ত সাপ। আমি কামড় দিলে মানুষ মারা যায়, কিন্তু আমি বর্তমান সময় কোনো শিকারই পাইতেছি না, কারণ পোলা পাইন যা বলিস সবই ফ্রি ফায়ার গেমের প্রতি আসক্ত। সবাই ঘরে বসে গেম খেলতেছে, কেউ তো ঝোপঝাড়ে বা রাস্তাঘাটে বের হচ্ছে না যে আমি তারে কামড় দিব। এই জন্য আমি গেমে চলে আইছি তোদের মতো বটলা সাহায্য করবো বলে। হ্যাঁ, সব জায়গায় রাজাগিরি চলে না, বুঝো না? এটা মাঠ ঘাট বা ঝোপঝাড় না যে তুমি যখন তখন মানুষের সবল দিবা। এটা হচ্ছে গেম, সামনে আইসো বুঝবা তোমার হেলমেট কেমনে উড়াই আমি। এই বটের বাচ্চা বট, ফকিং ইউটিউবার একে মিরাজ গেমিং, তুই আমার মতো একজন শক্তিশালী ব্যক্তি, মানে যে সারা পৃথিবীর আতঙ্ক রাসেল ভাইপার, তুই তারে ফেরত দিয়ে কথা বলিস? তোর সাহস কত বড়! আরে বলদা, তোর মতো রাসেল ভাইপার কত দেখলাম। তুই হয়তো হইতে পারিস অন্য মানুষের কাছে আতঙ্ক, কিন্তু গেমারদের কাছে তোর মতো বালসাল কোনো টাইম নাই, বুঝছ না? তুই তো আমার মাথা গরম করে দিলি। আমার মধ্যে যে বিষ আইছে না, এই বিষ আমি তোর কাস্টমে গিয়ে ফেলবো। তুই সাহস থাকলে কাস্টম বানা, শালা ফকিং ইউটিউবার, বটলা মার্কা ইউটিউবার। তুই যা কাস্টম বানা, দেখ আজকে তোরে কেমনে আমি ফেনা দিয়ে একেবারে একবার ধর্ষণ করি। আচ্ছা ঠিক আছে, আয় তুই কাস্টমে। তুই নাকি মানুষের কাছে আতঙ্ক, তাই না? এখনো তো গেমারদের চিনতে শিখলি না। আজকে গেমারদের হাতে পড়লে বুঝতে পারবি যে কত ধরনের কত চাল। শোন, সামান্য এই নিম্ন কোয়ালিটির একটা ফ্রি ফায়ার গেমের ইউটিউবার হয়ে তোর এত বড় সাহস যে তুই বাংলাদেশের না, শুধুমাত্র সারা পৃথিবীর মধ্যে আতঙ্ককারী যে সাপ আমি রাসেল ভাইপার, তুই আমারও দাম দিচ্ছিস না? আচ্ছা ঠিক আছে, আয় আজকে আমার মধ্যে যতগুলো বিষ আসে এই বিষ তোর মধ্যে আমি ছাড়বো। আয় আজকে তোর একদিন কি আমার একদিন, আয় কাস্টম বানা যা। আচ্ছা ঠিক আছে, তুই শুধু জাস্ট একটুখানি অপেক্ষা কর, আমি কাস্টম বানায় তোর ইনভাইট দিচ্ছি। আর তুই আজকে বুঝবি যে গেমারদের হাতে পড়লে তোর মতো ওই বালসালের বিষও কোনো কাজ হয় না। তো গাইস, যাই হোক, কাস্টম দেখার আগে কিন্তু আমার ছোট্ট একটা অ্যাড দিতে হবে। অ্যাডের পর কিন্তু মূল কাস্টম হবে, কেউ মিস করেন না। তো গাইস, দারুণ একটা সুখবর নিয়ে আসলাম আপনাদের জন্য। 1-2 আমার সব ভিউয়ার্সদের জন্য 100 টাকা ফ্রিতে পাবেন। সর্বপ্রথম আমার দেওয়া লিঙ্ক থেকে ফ্রিতে আপনারা আপনাদের নাম্বার এবং একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, আর আপনাদের অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একবারে একদমই 100 টাকা ফ্রিতে বোনাস পেয়ে যাবেন। তো গাইস, অলরাইট, আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, তারপর আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো গেম রয়েছে। তো আমি এখান থেকে কেরেজি গেমটা খেলে অনেক বেশি টাকা ইনকাম করি, আমি সেই জন্য আপনাদের এই গেমটি খেলার আহ্বান জানাচ্ছি। তো আমি এখানে 50 টাকা দিয়ে চাক্কাটা ঘুরিয়ে দিলাম। তো দেখা যাক গাইস আমার রেজাল্ট কি আসে। আমি রেজাল্টের অপেক্ষায় বসে আছি। ইয়েস, উইন! ও ভাই সাব! তো গাইস, আপনারাও কিন্তু এখান থেকে প্রতিদিন অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো আর দেরি কিসের, এক্ষুনি আমার পিন কমেন্ট থেকে সাইন আপ করুন। তো গাইস, ফাইনালি কিন্তু কাস্টমে চলে আসলাম, আর দেখতে পাচ্ছেন আমার বিপক্ষে রয়েছে রাসেল ভাইপার, তাও আবার ভিভেজ আইডি নিয়ে। মানে বুঝতেই পারতেছেন বর্তমান সময় সবচেয়ে বিষাক্ত সাপের নাম রাসেল ভাইপার, আর সেটা কিন্তু গেমেও চলে আইছে, আর তারও কিন্তু ভিভেজ আছে। তো গাইস, দেখা যাক আজকে ম্যাচটা স্টার্ট দিয়ে দিই, তারপর দেখা যাক কে জিতে, বিষাক্ত সাপ না আমি। আর হ্যাঁ গাইস, ও কিন্তু আমার ইচ্ছা মতো অপমান করছে, আপনারা দেখছেন। তো গাইস, দেখা যাক আজকের অপমানের প্রতিশোধ আমি নিতে পারি কিনা। তো গাইস, যাই হোক, এখানে কিন্তু প্রথম রাউন্ডে চলে আসলাম। আর হ্যাঁ গাইস, আমি জানি যে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন, আপনারা সবাই না বলতেই ভিডিওতে লাইক করে দিবেন। তারপরও যারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই, তারা সবাই ভিডিওতে লাইক করে দিবেন। তো গাইস, আমি ডিজিটালতে তারপরে ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করতেছি। তো গাইস, যাই হোক, প্যারানাই চিল, ওয়ান ট্যাপ দিয়ে ওর মাথার খুপড়ি উড়াই দিব। হাব্বে ভাই, কি মাইর দিল এটা?
মানে ভাই রাসেল ভাইপার যতটা না ভয়ঙ্কর ততটাও হেডশট ভয়ঙ্কর। তো গাইস যাই হোক প্যারা নাই, চিল এই রাউন্ডটা জ্যাম ধরে আমার জেতাই লাগবে। প্রথম রাউন্ড কিন্তু ভাই দেখতে পেলেন কেমনে আমার মাথার কোলপা উড়াই দিল। তো যাই হোক প্যারা নাই, চিল আসো মামা। আব্বে ভাই লাগে না হেডশট, আবার মার ট্রাই। ভাই ও কিন্তু অনেক বেশি ভালো খেলতেছে, দেখতে পাচ্ছেন কোবরা ড্রেস পরেছে মানে সাপের ড্রেস। হেডশট ট্রাই, ভাই হেডশটই লাগতেছে না, মানে কি? তো গাইস যাই হোক প্যারা নাই, চিল দেখা যাক গাইস এবার ইএমপি দিয়ে মারার ট্রাই করবো। যেহেতু শর্টগান দিয়ে গিলিস খাইতেছে তো ইএমপি দিয়ে মারার ট্রাই করবো। ভাই এর জ্যামনো খারানো লাগবে আমার, এই সাইডে বেরোবে এবং ও ভাই হেডশট লাগে নাই কিন্তু বডি শটে কিন্তু মেরে দিচ্ছে। তো গাইস আপনারা যারা ডায়মন্ড টপ করার জন্য বিশ্বাসের মাধ্যম খুঁজতেছেন তারা ভিজিট করতে পারেন জুবালি.com এ। জুবালি থেকে আপনারা ফ্রি ফায়ারের ডায়মন্ড সহ আরো অনেক ধরনের গেমের ডায়মন্ড টপ করতে পারবেন মাত্র 2 মিনিটে। আর হ্যাঁ গাইস এদের সার্ভিস 24 ঘন্টা চালু থাকে। সো দেরি কেন, এক্ষুনি গুগলে সার্চ করে ভিজিট করো জুবালি.com এ এবং টপ আপ করে তুমি গেমের এক্সপেরিয়েন্স কে নিয়ে যাও নেক্সট লেভেলে। তো গাইস যাই হোক প্যারা নাই, চিল আমার কিন্তু জ্যামনো জিতাই লাগবে, হেডশট হোক আর বডি শট হোক। তো গাইস এখানে কিন্তু পরের রাউন্ডে চলে আসলাম আর দেখা যাক গাইস এই রাউন্ডে কিন্তু দুইটা এমপি40 নিছি, এই রাউন্ডে ওপি লেভেলে হেডশট মারা লাগবে। তো গাইস এই সাইডে যাবো, আব্বে ভাই পালাই রইছে, মানে রাসেল ভাইপার যেমনে পলাই থাকে সেমনে পলাই রইছে। ভাই আমার ড্যামেজ দিছে অনেকগুলা। তো গাইস যাই হোক এখানে প্যাক ট্যাক করে একটা মেডিকেট করে নিব। মানে রাসেল ভাইপার সাপ যেমনে পলাই থেকে মানুষের প্রতি আক্রমণ করে, এও ঠিক সেমনে পলাই থেকে মানুষের প্রতি আক্রমণ করতেছে। তো গাইস যাই হোক প্যারা নাই, চিল। ও ভাই সেরা লেভেলের হেডশট, মানে এত পরিমাণ মুভমেন্ট যে আপনারা বুঝতে পারতেছেন না কেমনে মারতেছি। তো গাইস যাই হোক পরের রাউন্ডে চলে আইছি, এখানে কিন্তু দুইটা রাউন্ড আমি নিয়ে নিছি আর তার কিন্তু একটা ভাই বলতে বলতে আরো একটা হেডশট। কেমন লাগে মামা, কেমন লাগে? তো গাইস প্রথম রাউন্ড দেখতে পাইলেন সে আমাকে একবারে কিভাবে মাইর দিল, মানে রাসেল ভাইপার যেরকম মানুষের এখন মারতেছে ও কিন্তু আমার ঠিক সেইভাবে মাইর দিল। আর পরে তিনটা রাউন্ড কিন্তু আমি অ্যানাকোন্ডার মতো ওরে একবারে মানে চিবায় খাই ফেললাম, এরকম একটা অবস্থা। তো গাইস যাই দেখা যাক প্যারারাই চিল আকাশ রাউন্ড করে দিব নীল। আর এই রাউন্ড যদি আমি জিততে পারি তাহলে কিন্তু আমার বইয়া, যেহেতু এটা 7 রাউন্ডের খেলা 4 রাউন্ড জিতলে জিত। তো গাইস দেখা যাক আমি আমার বেস্ট ট্রাই দেওয়ার চেষ্টা করবো রাসেল ভাইপার গেমে, তাই না? তুমি রিয়েল লাইফে হিরো হইতে পারো কিন্তু গেম লাইফে না। তো গাইস অন টপ ডট ট্রাই, দেখা যাক গাইস ডিজিটালতে অনেক সময় হেডশট লাগতেছে না, এবার ডিজিটালতে আমরা ট্রাই করবো। ভাই ডিজিটালতে লাগতেছেই না। তো গাইস যাই প্রাণে আব্বে ভাই ড্যামেজ দিয়ে দিছে বাইরে। এই তো মামা ওপি লেভেল হেডশট, কেমন লাগে? হ্যাঁ রাসেল ভাইপার তুমি রিয়েল লাইফে হিরো হইতে পারো কিন্তু গেম লাইফে না। তো গাইস এখানে কিন্তু ম্যাচটা ভুইয়া নিয়ে নিলাম, মানে ও আমার এত অপমান করছিল, যাই হোক গাইস অপমানের প্রতিশোধ নিতে পারলাম। আর হ্যাঁ গাইস আজকের ভিডিওটা গেম প্লে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। আর হ্যাঁ আমি আপনাদের বলছিলাম যে আমার ফ্রেন্ড লিস্টে আমি 5 জনকে অ্যাড করবো, তো সেটা কেমনে করবো আমি বলে দিই। আমার এই ভিডিওতে 10,000 লাইক যেমন কানে দেওয়া লাগবে। তো 10,000 লাইক আনার জন্য কিন্তু আপনাদের অসংখ্য পরিমাণ শেয়ার করতে হবে। তো অসংখ্য পরিমাণ শেয়ার করার জন্য যে সবচেয়ে বেশি শেয়ার করবে আমি সেইখান থেকে কিন্তু 5 জনের অ্যাড দিয়ে দিব। তো আপনারা বেশি দেরি না করে এক্ষুনি ভিডিওটা শেয়ার করে শুরু করেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, আমার ফ্রেন্ড লিস্টে ঢুকতে হলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও।